আসসালামু আলাইকুম। ভূতের রেডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা সেই ভৌতিক প্লেসে চলে এসেছি, সেই জঙ্গলে। ঠিক আছে, আমরা যখন নাকি ভিডিওটা করেছি যখন নাকি লাইটটা আমাদের বন্ধ হয়ে গেছিল, তারপরে লাইট জ্বালানোর পরে আর লাইটটা চলে নাই। এর জন্য পরবর্তীতে আমরা ভিডিওটা যখন বাসায় যে প্লে করি দেখার জন্য যে কিরকম ভিডিও হয়েছে, তারপরে আমরা দেখতে পেলাম যে একটা অবয়ব ছায়া চলে আসছে, কিন্তু আমরা ওইটা বাস্তবে দেখিনি, কিন্তু ক্যামেরায় রেকর্ড হয়েছে। এর জন্য আমরা ওই প্লেসে যাব। আমি পরবর্তীতে ভাবলাম যে এইখানে আরো খুঁটিনাটি ঘেটে দেখি যে কি অবস্থা। আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সাথে আছে, আমি দেখাচ্ছি, রাসেল ভাতিজা। আজকে আমরা আবার কালকের মতো চলে আসলাম দেখার জন্য। কালকে আমরা একটা ছায়া দেখেছিলাম, আজকে ওইটাই আর কি ভালো করে ঘেটে দেখবো ওই জিনিসটা কি আসলে। তাহলে কি তুমি কি প্রস্তুত আছো? জি, আমি প্রস্তুত। ওখানে গেলে কালা জাদুর মতো না কিছু একটা দেখছিলাম, দেখে আজকে ওইটাতে কিছু একটা করা যায় নাকি। আচ্ছা, ঠিক আছে ভিউয়ার্স, আজকে আমরা ওই প্লেসে যাচ্ছি এখন। এই সবাই আসো। কিছু দেখতে পাইতেছো? সামনে পাবেন কি ভয়ঙ্কর যোগ রে বাবা। এটা কি গাব গাছ? হ্যাঁ, আমাদের একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, দেখো নিচে দেখো, প্রচুর শিয়ালও আছে, তাই না এইখান দিয়ে? হ্যাঁ, ওইটা কি রে? আচ্ছা, আমরা ওই যে কালো জাদুর মতো একটা দেখেছিলাম, ওইটা কই গেছে? ওইটাই তো খুঁজতে এসেছি। দেখে তো এদিকে গেছিল না? এইদিকে তো ছিল। আচ্ছা, চলো দেখছি কি হয়েছে না হয়েছে। দেখি ওই ছায়াটা ধরা পড়ে নাকি আজকে। গাছের মাথা ধরছে। এখানে তো দিনে মানুষ খুব কম আসে, তাই না? হ্যাঁ, ওই যে আমি কালকে যেটা বললাম যে ফাঁসি নিয়ে মারা গেছিল, এই যে গাছের ডালে ঝুলে, ঠিক আছে, এটা তাহলে তো এর আশেপাশে ছিল। হ্যাঁ, এরা তো তাহলে তো এটা নিচে থাকার কথা। দেখো তো ওই জিনিসটা কই গেল? দেখি তো গাছে কি আছে। এটা কি গাব গাছ ছোট নাকি কেটে ফেলছে? কেটে ফেলছে। ওরে, আমার তো ভয় করতেছে অবস্থা। আমাকেও তো ভয় করে। কেমন দিন লাগতেছে, একটা ঠান্ডা বাতাস আসছে না? হ্যাঁ, শরীর কি মনে নেই, ভার হয়ে যাইতেছে। আমার তো ভার হয়ে গেছে, সিরিয়াসলি ভার হইতেছে, এমন লাগতেছে। ওইটা কই গেল? কোথায় গেল রে? এটাই তো না? হ্যাঁ, এটাই তো। ঢাকাটা ওঠা তো, আস্তে আস্তে ওঠা। আরে কি মাটি ভাঙ্গা, এটাই তো কালো জাদু করছিল না? দেখো তো কি করছে না করছে। ওটা তো কি এটা কি? আস্তে, এই খারাপ, থো 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 থো। এটা এটা কি রে বাবা? এটা ধরতো, এটা কি? ধরতো। কাকা, এটা কি?
এটা তো বুঝতেছি না, এটা কি? এটা মনে হয় কালো জাদু করা হয়েছিল। দাঁড়া 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 এটা থেকে তো আমার অনেক ভয় লাগছে। খারাপ খারাপ এটা কি আছে? রাখতেছি। ওইটা রাখ ওইটা রাখ ওইটা রাখ এখানে রাখ। আমার ভয় আমি রাব্বি 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 এদিকে 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 এটা তো আমার আমার অনেক ভয় লাগতেছে কাকা। ক্যামেরাটা তো কাকা সাবধান কাকা সাবধান সাবধান দেখেন। আল্লাহ এটা কি? ঠিকই যেরকম একটা বাতাস হচ্ছে, ঠান্ডা বাতাস আসতেছে অনেক জোরে। সাবধান কাকা সাবধান বইতেছি এটা না ধরাই মনে হয় বেটার। আমার মনে হচ্ছে ওইদিকে কি লাগে ভাই এটা কি? গেল হয়ে গেছে ধরে তো এদিকে তো ওই এই পাশে এই পাশে এই পাশে ঠিক আছে তো হয়ে গেল রে আল্লাহ আল্লাহ বাঁচাও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নাফকুদহু সিনাতুহু ওয়া লা নাহুলাহু মা ফিস সামাওয়াতি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কাকা রে সাবধান রে কাকা সাবধান মানুষে বাঁচাইতে হবো আল্লাহ 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 আল্লাহ। এই কি করছে রে মানুষ কি খারাপ সির যাও রে কিছু একটা আছে নাকি ওই পাতা শব্দ পাই কোন কি রে জুজুর শব্দ কোথায় কই থেকে আসতেছি সব? সাবধান কাকা সাবধান খুশি গন্ধ আসতেছে সাবধান সাবধান। আস্তে আস্তে কাকা তার দেখেন। সাবধান কাকা সাবধান ভয় পাস না ঠিক আছে ভয় পাস না কাকা একটু তো ভয় লাগবেই, বোঝেন নাই? কি হয়েছে চুপ ভয় পাস না কিন্তু না ওই বাস্তা ওইদিকে ধর তো ওই দৌড় দে দৌড় ওই আজকে আমি কঠিন ভয় পাইছি মানে একজন মানুষ বাঁচানোর জন্যই তো এটা করছি আসলে যারা নাকি কালো জাদু করে ওরা তো আসলে মানুষ ভালো না দেখেন আমাদের ভাইস্তাদের অবস্থা কি আছে অনেক ভয় পেয়ে গেছি আজকে, কারণ এরকম এরকম ঘটনা আগে কোনোদিন আমার সাথে এরকম ঘটে নাই। আজকে যে ঘটনাটা ঘটছে একটুর জন্য আজকে বাইচে গেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই দেখেন আমার ভাইস্তা কাঁদতেছে কত শরীরও ভালো লাগতেছে না শরীর ভার হয়ে আসতেছে মাথা মাথা ঘোরাচ্ছি তাহলে আমি বাইরে যাই কাকা বাইরে যাওয়া লাগবো এই তুমি কি ওটা দেখছো হ্যাঁ কিছু একটা দেখছো ওখানে ভিউয়ার্স আপনারা যারা নাকি এরকম জঙ্গলের ভূতের দেখতে চান আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ হয়েছে কি আমরা অনেক এইসব ভিডিও করতে অনেক কষ্ট হয় আমাদের ঠিক আছে অনেক জানের রিস্ক নিয়ে যেতে হয় আমি এই দেখেন আমি আপনাদের বলতেছি আমি শুনছি যে তার কাটা থাকলে নাকি ভূতে ধরে না এর জন্য আমি কিন্তু তার কাটা অলরেডি পকেটে করে নিয়ে আসছি ঠিক আছে এই হচ্ছে বিষয় যাই হোক আজকে যা দেখলাম এইখানে আর কখনো আসা হবে না এটা খুব ভয়ঙ্কর জায়গা আমরা সবাই ভয় পেয়েছি যে আমাদের ভাইস্তেগুলার যে অবস্থা ঠিক আছে এটা যাই হোক আজকের মতো রাখি আল্লাহ হাফেজ